নমস্কার বন্ধুরা, প্রথমেই বলবো মিষ্টি কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। চিনি রস ছাড়াও আখের রস বা তালের রস দিয়েও মিষ্টি তৈরি করা হয়। তবে আজকে আমি আখের রস বা তালের রস ছাড়াই কাঁচা পেঁপে দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। কাঁচা পেঁপের মিষ্টি কখনো না বানিয়ে থাকলে আজকেই বানিয়ে নাও আমার এই ভিডিওটা দেখে। খুব সহজ, মাত্র দুটি উপকরণ দিয়েই বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে পেঁপের উপরের যে সবুজ আস্তরণটা রয়েছে সেটাকে আমি চেঁচে নিচ্ছি। বন্ধুরা, আমরা সাধারণত মিষ্টি কিন্তু বাজার থেকেই কিনে খাই, আর সেই মিষ্টিগুলো বড় বড় ফ্যাক্টরিতে তৈরি হয়। আর সেই মিষ্টির মধ্যে কিন্তু হাইড্রোজেন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। আর সেই কারণেই সেই মিষ্টিগুলো কিন্তু একেবারেই সাদা ধবধবে হয়, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই এবার থেকে আর বাজার থেকে মিষ্টি কিনে খেতে হবে না বন্ধুরা। বাড়িতেই স্বাস্থ্যসম্মতভাবে তোমরা মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তার জন্য প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো দেখো, আমি কিন্তু পেঁপের সবুজ অংশটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁপের ভেতরের যে এই অংশটা রয়েছে, মানে সাদা অংশটা আর বীজগুলো, সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ এগুলো যদি থাকে সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু তেতো হতে পারে। তো দেখো, একটা টুকরো পরিষ্কার করে নিয়েছি। একইভাবে সমস্ত টুকরোগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি ছোট ছোট টুকরো করে আবারও কেটে নিচ্ছি, ঠিক এরকম একটু পাতলা পাতলা করে। সেক্ষেত্রে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো, সেক্ষেত্রে আরও বেশি সুবিধে হবে পেস্ট করতে। তো সমস্ত পেঁপেটাকে দেখো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার এখানে কিছু টুকরো আমি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়া যাবে না, প্রায় 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি পেস্ট করে নেব। তো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির ওপরে আমি দিয়ে দিয়েছি একটা নেট। এবার খুব ভালোভাবে চেপে চেপে রসটাকে বের করে নিতে হবে। আর এই মিষ্টি বানানোর জন্য কিন্তু আমার এই পেঁপের কাতার কোনো দরকার নেই, শুধুমাত্র পেঁপের যে রসটা রয়েছে সেটাই লাগবে এই মিষ্টি বানানোর জন্য। এবার ঠিক এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি। আর পেঁপের যে এই কাঁটা রয়েছে এটাকে কিন্তু আমি ফেলে দেবো না বন্ধুরা, এটা পরে আমি বড়া তৈরি করে নেব। আর পেঁপের বড়া খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও তো। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। তো চলো, এবার এই পেঁপের কাঁটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। একইভাবে সমস্ত পেঁপের টুকরোগুলোকে পেস্ট করে নেওয়ার পর আমি রসটাকে বের করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এই পেঁপের রসটাকে একবারই ছেঁকে নিচ্ছি, আমি দুবার ছেঁকে নিচ্ছি না। তোমরা চাইলে দুবারেও ছেঁকে নিতে পারো, তবে একবার ছেঁকে নিলে কিন্তু এই পেঁপের মধ্যে আবারও কিন্তু কিছুটা কাত বেরোবে। তো আমি আর ছেঁকে নিচ্ছি না, এইভাবেই রেখে দিচ্ছি। তো দেখো, ঠিক এরকম একটা পরিষ্কার পেঁপের রস কিন্তু নিতে হবে এই মিষ্টি বানানোর জন্য। তো চলো, এবার আমি চলে যাই রান্নার কাজে। রান্নার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পেঁপের রসটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাঝারি আঁচে এটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট জাল করে একটু গরম করে নেব। তো দেখো, খুব ভালো মতো এই পেঁপের রসটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। এখানে আমি প্রথমে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দেখো, তো পুরো চিনিটা কিন্তু আমি একবারই দিচ্ছি না, আমি হাফ হাফ করে দিচ্ছি। প্রথমে আমি হাফ চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে একবারও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। এবার কিছুটা চিনি দেওয়ার পর খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এবার বাকি চিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো, পুরো চিনিটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার প্রায় 5 থেকে 7 মিনিট সময় জাল করে এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে ঠিক এরকম ঘন করে নিয়েছি, আর এখন কিন্তু ফেনা উঠতে শুরু করেছে। যখন দেখবে যে এরকম ফেনা ওঠা শুরু হয়ে গেছে তখন বুঝে নিতে হবে মিষ্টি বানানোর জন্য এটা আমার প্রায় হয়েই এসেছে। তো আমার মনে হচ্ছে যে মিশ্রণটা আরও একটু পাতলা হয়েছে, আর একটু ঘন করতে হবে, তাই আবারও 1 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিয়েছি।
তো তোমরা কিভাবে বুঝবে যে মিষ্টি বানানোর জন্য এটা একদম পারফেক্ট? চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা আঙুল দিয়ে কিছুটা মিশ্রণ নেবে। আর ঠিক এইভাবে দেখো, যখন দেখবে যে একটা তারের সৃষ্টি হচ্ছে তখন বুঝে নিতে হবে যে মিষ্টি বানানোর জন্য এটা একদম পারফেক্ট। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এদিকে দেখো, যেই থালাতে আমি ঢেলে নেব সেই থালাতে কিছুটা তেল নিয়েছি। এবার খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আর এই তেল দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে এই যে মিষ্টিটা সেটা উঠে আসবে। এবার পুরো পেঁপে রসটি এই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছিলো বন্ধুরা, যখন এই পেঁপের রসটাকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম জমাট বাঁধানোর জন্য, তখন আমার মেয়ে আমার মেয়ে তো ভীষণই ছোট, ও কী করেছিল এর মধ্যে কিছুটা রেড কালারের ফুড কালার মিশিয়ে দিয়েছিল। সেই কারণে এটাও কিন্তু পরে রেড কালার হয়ে গেছে। নাহলে তোমরা হয়তো বলতে পারো যে কেন এরকম কালারটা হয়েছে। এই যে দেখো, এটা রেড কালার হয়ে গেছে। তো প্রায় 3 ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখেছি। আর এখন কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। আর এখানে যেহেতু থালার মধ্যে তেল লাগানো ছিল, এবার কিন্তু খুব সহজে এটা উঠে আসবে থালা থেকে। এই যে দেখো, খুব সহজেই কিন্তু উঠে আসলো। আর এই যে সাদা সাদা অংশগুলো দেখছো বন্ধুরা, এগুলো হচ্ছে পেঁপের কাতগুলো। আমি যদি দুবার ছেঁকে নিতাম তাহলে কিন্তু এই যে পেঁপের কাতগুলো রয়েছে সেগুলো কিন্তু আর থাকতো না। আমি যেহেতু একবার ছেঁকে নিয়েছি সেই কারণেই কিন্তু এই পেঁপের কাতগুলো কিছুটা পেঁপের রসের মধ্যে রয়ে গেছিলো, তো সেগুলোই সাদা সাদা হয়েছে। এবার একটা নড়া দিয়ে এগুলোকে আমি ভেঙে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কত সহজভাবে বাড়িতেই মিষ্টি বানানো যায়। এবার থেকে আর বাজার থেকে কেমিক্যালযুক্ত মিষ্টি কিনে খেতে হবে না। বাড়িতেই একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চা থেকে বয়স্কদের কিন্তু সর্দি কাশি লেগেই থাকে। তো এভাবে বাড়িতে বানিয়ে খেতে দিতে পারবে, ভীষণই উপকার হবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি।